ওয়েলকাম প্রিয় দর্শক। বাংলা চলচ্চিত্রের আকাশে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সবাইকে কাঁদিয়ে চলে গেলেন কিংবদন্তি নায়ক আলমগীর। তিনি আমাকে যে কিছু কথা বলেছেন, কিভাবে সামনে এগিয়ে যেতে হবে সমস্ত বাধা পেরিয়ে। সম্মানিত দর্শক শ্রোতা, যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুগণ, চিত্রনায়ক আলমগীর দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এমনটাই কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন প্ল্যাটফর্মে। তো সম্মানিত দর্শক শ্রোতা, চলুন এই বিষয় ভিত্তিকের উপরে একটি ভিডিও ফুটেজ আমরা দেখে আসি। বাংলা চলচ্চিত্রের আকাশে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সবাইকে কাঁদিয়ে চলে গেলেন কিংবদন্তি নায়ক আলমগীর। তার প্রয়াণে পুরো দেশ জুড়ে সৃষ্টি হয়েছে শোকের আবহ। চলচ্চিত্রপ্রেমী, সহকর্মী এবং অসংখ্য ভক্ত আজ হারিয়েছেন তাদের প্রিয় এক শিল্পীকে, যিনি দীর্ঘদিন ধরে বাংলা সিনেমার এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে আলো ছড়িয়েছেন। বন্ধুরা, নায়ক আলমগীরের অভিনয় যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওটিতে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পুরো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1950 সালের 3রা এপ্রিল জন্মগ্রহণ করেন আলমগীর, যার পুরো নাম আলমগীর হোসেন। ছোটবেলা থেকেই তিনি সংস্কৃতিমনা পরিবেশে বেড়ে ওঠেন। তার বাবা ছিলেন একজন পরিচিত টেলিভিশন ব্যক্তিত্ব, যার প্রভাব তার জীবনের পথ চলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই পরিবেশ থেকেই অভিনয়ের প্রতি তার আগ্রহ তৈরি হয় এবং ধীরে ধীরে তিনি নিজেকে গড়ে তোলেন একজন দক্ষ শিল্পী হিসেবে। 70 দশকে চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়। শুরু থেকেই তার অভিনয় দক্ষতা দর্শকদের মন কেড়ে নেয়। অল্প সময়ের মধ্যেই তিনি হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক। 80 দশকে এসে তিনি বাংলা সিনেমার এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হন। একের পর এক সফল সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি জয় করেন কোটি দর্শকের হৃদয়। রোমান্টিক, সামাজিক কিংবা অ্যাকশন, সব ধরনের চলচ্চিত্রেই তিনি ছিলেন সমান সাবলীল এবং দক্ষ। তার অভিনীত অনেক চলচ্চিত্র আজও দর্শকের মনে অমলিন হয়ে আছে। কসাই, জননী, ভাত দে, মা ও ছেলে সহ অসংখ্য সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে। তার অসাধারণ অভিনয় দক্ষতার জন্য তিনি বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন, যা তার শিল্পী সত্তার স্বীকৃতি হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। শুধু একজন অভিনেতা হিসেবেই নয়, একজন মানুষ হিসেবেও আলমগীর ছিলেন অত্যন্ত বিনয়ী ও সাদাসিধে। সহকর্মীদের প্রতি তার আন্তরিকতা এবং নতুন শিল্পীদের প্রতি তার উৎসাহ তাকে সবার কাছে আরো প্রিয় করে তুলেছিল। পরিবারকে তিনি সবসময় গুরুত্ব দিয়েছেন এবং ব্যক্তিগত জীবনে ছিলেন শৃঙ্খলাবদ্ধ। জীবনের শেষ সময় বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। তবে সর্বশেষ নায়ক আলমগীরের শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার। আলমগীরের এমন অসুখের খবরে আতঙ্কিত পুরো মিডিয়া ইন্ডাস্ট্রি। এ নিয়ে ডাক্তার বলেছেন ক্যান্সার এখনও প্রাথমিক স্টেজে আছে, তবে এখনই প্রপার ট্রিটমেন্ট না হলে ভয়ঙ্কর কিছু হতে পারে। ভয় পেলে চলবে না, সুস্থ লাইফস্টাইল এবং ওষুধ ঠিকমতো খেলে তিনি সুস্থ হয়ে উঠবেন। এদিকে নায়ক আলমগীরকে নিয়ে একটি সাক্ষাৎকারে স্ত্রী রুনা লাইলা বলেন, আপনারা সবাই বেশি বেশি করে আপনাদের প্রিয় অভিনেতা আলমগীরের জন্য দোয়া করবেন। আলমগীর বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির একজন বড় অভিভাবক। এখনও দেশের জন্য তার অনেক কিছু দেবার বাকি আছে। দেখবেন আপনাদের দোয়ায় আলমগীর খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আলমগীর একটি উজ্জ্বল নক্ষত্রের নাম। তার অবদান, তার অভিনয় এবং তার স্মৃতি কখনোই মুছে যাবে না। আমরা আশা করব নতুন প্রজন্ম তার কাছ থেকে অনুপ্রেরণা নেবে এবং তার পথ চলাকে অনুসরণ করবে। তো প্রিয় ভিউয়ার্স, নায়ক আলমগীরকে আপনার কেমন লাগে লিখে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুগণ, চিত্রনায়ক আলমগীর দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এমনটা কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন প্ল্যাটফর্ম বা বিভিন্ন গণমাধ্যম কর্মীর নিকটে কিন্তু একের পর এক কিন্তু আমরা শুনেই আসছি। তো সম্মানিত দর্শকতা, এই বিষয়টির উপরে আসলে শক্ত কোনো দলিল কিন্তু ইতিমধ্যে বা শক্ত কোনো প্রমাণ কিন্তু ইতিমধ্যে আমরা হাতে পাইনি। তো সম্মানিত দর্শকতা, যারা এই চিত্রনায়ক আলমগীরকে কেন্দ্র করে বিভিন্ন রকমের নিউজ তৈরি করছে, এই বিষয় ভিত্তিকের উপরে আপনার মূল্যবান মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।